নমস্কার বন্ধুরা। ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। বাইরে থেকে কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, দেখা যায় কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, খাবার দাবার তো নষ্ট করে দেয়ই, অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, আমরা বাজার থেকে দেখবেন অনেকে বিভিন্ন ধরনের ইঁদুর মারার ওষুধ বা কেমিক্যাল কিনে নিয়ে আসি। তবে সমস্যাটা কী হয়, বাড়িতে যদি আমরা ইঁদুর মারার ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করি, ইঁদুর এমন জায়গায় অনেক সময় মরে পড়ে থাকে, সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা অনেকেই ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এই টোটকাটা এতটাই পাওয়ারফুল, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির আশেপাশেও একটা ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। সবার প্রথম নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র, আর নিয়েছি এখানে আমি তেজপাতা। তেজপাতা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তেজপাতাটাকে আমি ছোট্ট করে মুড়িয়ে নিয়েছি, আর একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু ছোট টুকরো করে ছিঁড়েও দিতে পারেন। তেজপাতার মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে, সেরকম একটা ফ্লেভারও থাকে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা কুচি করেও দিতে পারেন। কিছুটা পরিমাণের জল দিয়েছি, তারপর দুটো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নেব। জলের ব্যবহার করার কারণে তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ বা ফ্লেভার থাকে, সেটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার এইভাবে করে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে দুটো উপকরণই ভালো মতো একটু মিশে যায়। এখানে একটা সাবান নিয়েছি, আপনারা এখানে ক্ষার জাতীয় সাবানের ব্যবহার করতে পারেন। তবে সাবান ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে আপনারা এখানে হাফ চামচ পরিমাণের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি হাফ চামচের মতো সাবানটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি পন্ডস কোল্ড ক্রিম। এই ক্রিম আমরা শীতকালে অনেকে দেখবেন বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, তবে কোনোভাবে যদি ইঁদুরের পেটের মধ্যে চলে যায়, এমনই একটা ওদের রিয়াকশান হবে, যার কারণে ওরা দেখবেন বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও এখানে আরও বেশ কিছু উপকরণের সাথে মেশানোর কারণে এটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এই কোল্ড ক্রিমটা এতটাই পাওয়ারফুল, এটা মানুষ ব্যবহার করলেও যদি ইঁদুরের পেটে চলে যায়, ওরা কিন্তু সেটাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে একটা কন্টেনার নিয়েছি, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করে না। এখানে কিছুটা খারাপ হয়ে যাওয়া আটা নিয়েছি। এই আটাটার মধ্যে কিন্তু পোকা ধরে গেছিলো, তাই আমি রেখে দিয়েছিলাম ব্যবহার করার জন্য। বাকিটা সাইডে সরিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। মানে চিনি নিয়েছি, চিনিটা কিন্তু অনেকটাই জল কেটে গেছিলো, সামান্য পরিমাণের দিয়েছি, কিছুটা পরিমাণের জল দিয়েছি। একেবারেই কিন্তু অনেকটাই জল ব্যবহার করবেন না। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আটা, ময়দা, চালের গুঁড়ো, বেসন এই ধরনের জিনিস ইঁদুর কিন্তু খেতে খুবই পছন্দ করে। ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয়, তাই কিন্তু অবশ্যই এই ধরনের কোনো না কোনো জিনিস ব্যবহার করবেন। তাছাড়া চিনির মধ্যে যেহেতু একটা মিষ্টি ভাব রয়েছে, অবশ্যই আপনারা এখানে চিনির ব্যবহার করতে পারেন, বা চিনির পরিবর্তে অন্যান্য মিষ্টি জিনিস ব্যবহার করলেও চলবে। তো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক আটা ময়দা যেভাবে মাখান সেইভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। এবার এই যে ডোটা তৈরি হলো, সেটা আমি হাত দিয়ে প্রথমে এভাবে গোল করে একটু চ্যাপ্টা মতো করে নেব। তারপর এইভাবে করে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে নেওয়ার। হাত দিয়ে কাজটি করতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা এই কিচেন স্ল্যাবের মধ্যে রেখে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে পাতলা করে নিতে পারেন। ইঁদুর তাড়ানোর জন্য যে টোটকাই ব্যবহার করেন না কেন, তার মধ্যে এমন কিছু উপকরণ ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয়। কেন কি, যদি ইঁদুর খেতে আকৃষ্ট না হয়, তাহলে কিন্তু কোনোই কাজ হবে না। আর এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো খাওয়ার কারণে ইঁদুরের রিয়াকশান করতে শুরু করে। আরও কিছুটা পরিমাণের পন্ডস কোল্ড ক্রিম আমি দিয়ে দিলাম। ঠিক যেভাবে আপনারা ব্রেডের মধ্যে বাটার বা জ্যাম জেলি ব্যবহার করেন, ঠিক সেইভাবেই এইভাবে করে পুরোটাতেই লাগিয়ে নিতে হবে। আর পন্ডসের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে, আর এটা যদি কোনোভাবে ইঁদুরের পেটে চলে যায়, ওদের এমন একটা রিয়াকশান হবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। যে মিশ্রণটা আগেই বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়েছি, তারপর খুব ভালোভাবে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে ঠিক যেভাবে আপনারা রোল বানান, ঠিক সেইভাবেই চেপে চেপে এটাকে বানিয়ে নিতে হবে।
তবে আপনারা যেখানে এগুলো ব্যবহার করেন না কেন অবশ্যই তার আশেপাশে কিন্তু জল রাখবেন না, কেন কি কোনোভাবে যদি ইঁদুর একবার জল খেয়ে নেয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না। তো দেখতেই পাচ্ছেন যে রোলটা রেডি করলাম, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এভাবে ছোট টুকরো করে নিচ্ছি যাতে করে আপনাদের ব্যবহার করতে সুবিধা হয়। তো আমি এইভাবে করে মিডিয়াম সাইজ করে টুকরো করে নিয়েছি। আপনাদের যদি এর থেকে বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও একটু ছোট করে আপনারা কেটে নেবেন। এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন তার আগে আরও একটা কাজ কিন্তু করতে হবে, যেটার কারণে ইঁদুর দেখবেন খেতে আরও বেশি আকৃষ্ট হবে। এখানে আমি ঘি নিয়েছি, একদম সামান্য পরিমাণের ঘি প্রত্যেকটার ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। ঘিয়ের এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটার কারণে দেখবেন ইঁদুর অনেক দূর অবধি এই গন্ধটা পাবে আর খাওয়ার জন্য আকৃষ্ট হবে। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা বাড়িতে যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখি অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে ইঁদুর মুখে করে নিয়ে চলে যায়, কখনো কখনো নষ্ট করে দিয়ে চলে যায়। তবে যেখানেই আপনারা এই ধরনের সবজিপাতি রাখেন না কেন, বিশেষ করে আলু, তার সাইড করে এইভাবে এই মিশ্রণগুলো রেখে দেবেন। যখনই ইঁদুর আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে যখনই পেটের মধ্যে কিছুটা যাবে রিয়াকশন করতে শুরু করবে, যার কারণে ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়া কখনো কখনো দেখা যায় রাত্রেবেলা ইঁদুর দেখবেন যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে, টেবিল থাকে বা ওয়াশিং মেশিন থাকে তার পিছনের সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে। অনেক সময় তো দেখা যায় ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কেটে দেয়। তো আপনারা কি করবেন, এর তলার সাইড করে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে, আর খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের ডাস্টবিনের নোংরার বালতি রাখা হয় অনেক সময় দেখা যায় বালতিটা উল্টে দেয় খাবারের গন্ধ শুঁকে, চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। তো যেখানেই আপনারা ডাস্টবিনের বালতি রাখেন না কেন তার সাইড করে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যখনই ওরা এখানেও আসবে আসা মাত্রই দেখবেন এই মিশ্রণগুলো খেতে শুরু করবে। তাছাড়াও যেখানে আমাদের বিভিন্ন রকমের জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় আমরা ইঁদুরকে ঢুকতে দেখি পরক্ষণেই আর দেখতে পাই না, আর এখানে এত এত জিনিস থাকে আমাদের কারো পক্ষেই কিন্তু খুঁজে বের করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা এভাবে করে মিশ্রণগুলো দিয়ে রেখে দিতে পারেন। এতে কি হবে, ইঁদুর যদি থেকেও থাকে দেখবেন এর গন্ধের কারণে খাওয়ার জন্য আসবে, আর যখনই খাবে খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা এখান থেকেও পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কিন্তু খাবারের জন্যই বাড়িতে আসে। যখন রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় কিচেনে আসে, যদি ভুলবশত খাবার রেখে দিই সেই খাবার চারিদিকে ছড়িয়ে দেয়, নোংরা করে দেয়। পরের দিন যদি বুঝতেও না পারি আমরা, সেক্ষেত্রে এই গ্যাস ওভেনে রান্নাবান্না করলে খুন্তি হাতা রেখে দিলে সেই খুন্তি হাতা যদি রান্নায় ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে নিচে বা সাইডে যদি রেখে দেন, কোনোভাবে যদি ইঁদুর রাত্রেবেলা আসা মাত্রই কিন্তু আগে ওরা এগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। এখানে বাসনপত্র রাখি, সেটা ধোয়া বাসন হোক কি এঁঠোকুটো বাসন, ধোয়া বাসন হলে মুখ দিয়ে দেয়, পরের দিন যদি আমরা বুঝতে না পারি সেই বাসনপত্র ব্যবহার করলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এঁঠোকুটো বাসন থাকে চারিদিকে কিচেনে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। তো যেখানেই বাসনপত্র রাখেন না কেন তার সাইড করে আপনারা এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যখনই ইঁদুর আসবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু বাসনপত্রে মুখ দেবে না, আগে এই মিশ্রণগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাবে। তাছাড়াও কিচেনে যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় দেখা যায় ওরা এর পিছন সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে। অনেক সময় এই ডিব্বা বা কৌটোগুলো ফেলে দেয়, ঢাকনা ঢিলে থাকলে জিনিসপত্রও নষ্ট হয়ে যায়, মুখ দিয়ে দিলে সেক্ষেত্রে তো আরোই সমস্যার মধ্যে পড়তে হয়। তো অবশ্যই যে জায়গাতে রাখেন না কেন এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যদি ইঁদুর আসা যাওয়াও এখান থেকে করা মাত্রই দেখবেন ওরা কিন্তু এগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, কোনোভাবে যদি ইঁদুর চলে যায় আর লুকিয়ে দেয় সেক্ষেত্রে বাচ্চা দিয়ে দিলে আরোই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এর সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যদি ইঁদুর এখান থেকে আসা যাওয়া করে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর অনেক সময় দেখবেন আমাদের যেখানে জানালার সাইডগুলো বেশি ব্যবহার করা হয় না রাতের অন্ধকারে অনেক সময় এদিক দিয়ে বাড়ির ভেতরে চলে আসে, আর বুঝতে না পারলে বাড়িতে কোনোভাবে থেকে গেলে বাড়িতে ইঁদুরের উপদ্রবও বেশি হয়ে যায়। অবশ্যই কিন্তু এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও যদি এমন কোনো
জায়গা থাকে যেখান থেকে ইঁদুর আসতে পারে বলে মনে হয় সেখানেও ব্যবহার করবেন। কখনো কখনো দেখা যায় দরজা আমরা রাত্রেবেলা যদি কোনো কারণবশত খোলা রেখে দিই বা হয়তো দরজা লাগাতে ভুলে যাই, দরজা সাইড হয়ে ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। তো অবশ্যই কিন্তু দরজা সাইড করে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যদি ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টাও করে আগেই কিন্তু মিশ্রণগুলো খাবে, বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে দেখবেন এমন একটা রিয়াকশান হবে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু এর সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না, উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।